أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বা'দা। সম্মানিত দেশ এবং প্রবাসী ভাই এবং বোন, আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে এটা সহিহ বুখারীর অধ্যায় ৬৬ কোরআন আয়াতের তিলাওয়াতের ফজিলত, অর্থাৎ ৫০১৫ নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদেরকে এসে জিজ্ঞাসা করেন যে সাহাবীরা, তোমাদের মধ্যে কে পারে প্রত্যেক রাতে কোরআনের ১/৩ পাঠ করতে, অর্থাৎ ১০ পারা কোরআন পড়তে কি তোমরা সক্ষম? তোমরা কি পারবে এক রাতে ১/৩ অর্থাৎ ১০ পারা কোরআন পাঠ করতে? তো এই প্রশ্নটা সাহাবীদের কাছে খুব কঠিন হলো। তো সাহাবীরা বললেন যে আল্লাহ রসুল, যে আমাদের মধ্যে কার সাধ্য আছে, কে পারবে যে এক রাতে কোরআনের ১/৩ অর্থাৎ ১০ পারা পাঠ করতে? এটা আমাদের কারো সাধ্য নাই, কেউ পারবে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবীরা, যদি তোমরা সূরা ইখলাস এটা যদি একবার পাঠ করো, যদি কেউ সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা যদি কেউ পাঠ করে, আর এই সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ এটা হচ্ছে কোরআনের ১/৩ সমান, সুবহানাল্লাহ। তাহলে এটা যদি কেউ একবার পাঠ করে তাহলে ১০ পারা কোরআন খতমের নেকি। আর যদি এই সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ এটা যদি কেউ ৩ বার পাঠ করে তাহলে একটা কোরআন খতমের নেকি, সুবহানাল্লাহ। তাহলে সাহাবেরা এটা শুনে তখন বলছে আল্লাহ রাসূল, হ্যাঁ এখন তো পারবো, অবশ্যই আমরা পারবো। প্রত্যেক রাতে তো আমরা ১০ পারা কোরআন খতম করতে, কোরআন পাঠ করতে অবশ্যই আমরা এখন পারবো। তাহলে সূরা ইখলাস এটা আমাদের জন্য সহজ হবে, আমাদের জন্য আরও সহজ, আমরা পারবো, কোনো সমস্যা হবে না, আমরা পাঠ করতে সক্ষম হব, অক্ষম হব না। তখন সাহাবীরা এই জিনিসটা আল্লাহ রসুলের কাছ থেকে শিখিয়ে নিলেন। আল্লাহ রসুল বললেন, তাহলে যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে তাহলে কোরআনের ১/৩ সমান সওয়াব নেকি পাবে, অর্থাৎ ১০ পারা কোরআন পাঠ করলে যা নেকি হবে সূরা ইখলাস এটা একবার পাঠ করলে তার আমলনামায় সেই পরিমাণ নেকি হবে। এরপরে যে ব্যক্তি সূরা ইখলাস ৩ বার পাঠ করবে তাহলে এক কোরআন খতম করার নেকি তার আমলনামায় আল্লাহ দান করবেন, অর্থাৎ ৩ বার সূরা ইখলাস ৩ বার পাঠ করলে এক কোরআন খতম নেকি। আপনি ৩ বার সূরা ইখলাস পাঠ করবেন, কোরআন এক খতমের নেকি আপনি পেয়ে যাবেন। অতএব আসুন আমরা অযথা সময় নষ্ট না করে আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করি এবং সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত এবং আয়াতুল কুরসি এবং সূরা নাস ফালাক এবং সূরা কাহাফ এগুলো আমরা বেশি বেশি পাঠ করি, এগুলো আমরা যেন আদায় করতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।